আপনার নির্বাচনী এলাকায় যাব, কারণ আমার কিছু ব্যাকগ্রাউন্ডে কিছু কথা বলতে হবে। প্রথমত আপনার সবাইকে অভিনন্দন জানাই এবং রাত থেকে অপেক্ষা করছেন, শীতের মধ্যে কষ্ট করছেন, উপস্থিত আপনাদের সম্মানিত নাগরিক। কিন্তু আমি অল্প সময় কিছু কথা বলার জন্য এসেছি, কারণ আমাদের মূল সম্পর্ক হয়েছিল 1/11 সময়। 1/11 দল বিপর্যস্ত, মানুষ বিপর্যস্ত, তখন গৃহবন্দী, তখন আমি কিছু মানুষ ছিলাম যারা মানে গোপনে গোপনে কাজ করে যাবো, দলের নেতা কর্মী সাহস চেষ্টা করেছি। আমাদের মনো ব্রিগেডিয়ার হান্নান ছিলেন, তিনি ছিলেন আমাদের খুব শুভাকাঙ্ক্ষী মানুষ, হেল্প করবে। যাই হোক, আমি দেখে যাচ্ছি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তিনি আমার পড়াশোনা পড়ালেখা করেছেন, একই ব্যাচের এডিসি তারা এসেছি। আর বাবুল ভাই সম্বন্ধে আমি জানি, বাংলাদেশে ছাত্রদের থেকে জননেতা হওয়া একটা লাইন, আর কৃষকদের কথা নিয়ে ভাবা, কৃষকদের নেতা হওয়া, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃষকের প্রতি আসক্ত হওয়া, সেটা আরেকটা লাইন। বাবুল সাধারণের কাজে নেমে আসতে চাইলে কিন্তু অন্য সময় করতে পারতেন, যুবক করতে পারতেন, স্বেচ্ছাসেবক দল করতে পারতেন, অনেক মূল দল আছে, কিন্তু তিনি আসছেন কৃষক দলে। অর্থাৎ বাংলাদেশের মেরুদণ্ড হচ্ছে বাংলাদেশের কৃষক, বাংলাদেশের কৃষি, এটা হচ্ছে আমাদের মূল। আমরা বুঝি বা না বুঝি, এটা হলো আসল কথা। তখন আমার শ্রদ্ধা আসছে বাবুলের প্রতি, এবং আমি নিজে তাকে বলেছি তার ইতিহাস যেটা অত্যাচারিত, নিপীড়িত এবং বাংলাদেশের আমাদের সামনে আছে। গত 17 বছর যারা ছিল তাদেরকে দেখেছি দামি ভোট, দিনের ভোট, রাতের ভোট, মেগা ভোট, কি ছিল। কিন্তু এই 17 বছর তিনি দেশে ছিলেন, আপনাদের পাশে ছিলেন এবং এখনো আছে। আমাদের ভবিষ্যৎ চিন্তা করে কাজ করতে হবে। আমাদের কত সরকারের পরিণয় দেখতে হবে, তাদের নিয়ে সমালোচনা করতে চাই না। যারা পালাই গেছে তাদের নিয়ে কথা বলতে চাই না। যারা পালাবে না, যারা এখন সরকার আছে, অতীতে ছিল, তাদের মধ্যে একটা বীর সেনা শুরু বাবু ভাই। আমার বয়সে ক্যারিয়ারের 3 বছর বড়, কিন্তু আমার আজকে মূল উদ্দেশ্য নিজ থেকে এসেছে। আমি রাশিদকে ফোনের বলতে নেই, আমি বলতে ভাই, আমি যেহেতু আমার আসল 300 কুমিল্লার সিট আছে, আমি নিজে বিএনপি হ্যান্ডেল করি না, কিন্তু আমি শহীদকে আদর্শ সৈনিক, আমি বেগমজির সাথে রাজনীতি সুযোগ পেয়েছি। বাবু ভাই, আমরা একসাথে কমপ্লিট, আমরা একসাথে কাজ করেছি, আমরা পথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি। কখনো আমরা হ্যাঙ্গারে ঝুলেছি, কখনো বেগমজির মিছিলে ঝুলে গেছি, আমরা হেঁটেছি, দৌড়েছি, বিভিন্ন নির্বাচনের সমস্ত লোকে থেকে আমরা ফেস করেছি। উনি হয়তো প্রায় 150 মতো বাংলা ভবন আছে, আমি জানি 143 আমি আমার কোনো ইচ্ছা, আমি গায়ে কোনো সামাজিক মানুষ নাগরিক কম আছে। তো আপনার যে এলাকা আছেন বলতে চাই, আজকে বাবু ভাই এই ফরিদপুর, এই চরপোষণ, এবং সদরপুর যে আছেন, তার মতো অনেক নেতা আছেন যারা বাংলাদেশের বিভিন্ন সংস্কৃতিতে কাজ করছে এবং ভবিষ্যতে একটি হবে। এখন কথা হচ্ছে, আপনি কাকে খুঁজবেন, আপনার কথা বলার জন্য খুঁজবেন কাকে? আপনি যাকে পাবেন তাকেই বুঝতে হবে। আপনার নেতা থাকবে 6 মাস, 6 মাস ঢাকায়, মাঝে মধ্যে আসবে, মাঝে মধ্যে খবর নেবে, মাঝে মধ্যে ট্রাম দিয়ে যাবে। তার জন্য জন্ম হয়নি, আমাদের জন্ম হয়েছে আমাদের অধিকার নিশ্চিত করার জন্য। এক ভোটের যে অধিকারটা সারা দেশের মানুষের একটাই ভোট, আপনার যে ভোট, রাষ্ট্রপতি যে ভোট, প্রধানমন্ত্রী যে ভোট, এই ভোটটা অনেক মূল্যবান। এই ভোটটার মধ্যে একটা আমানত আপনার কাছে। আপনি সব ছোট পাখি, শীতকালের পাখি, সারা বছরের যে পশু ধরলাম আমি, আমরা পশু, আমরা গরু, আমরা কেন থাকি, পানি থেকে আমরা গৃহপালিত পশু, কেন জানেন? আমাদের পাপের সুখে দুঃখে আপনি আসলো পাখি সাইডে থেকে খাইয়া যাবেন, দাঁড়ান চলে যাবেন, আবার অতিথি পাখি। সুতরাং যে মানুষটা বাবু হয়ে আছেন, আমি আজকে আশা মনে হচ্ছে ওনার কনস্টিটিউয়েন্সি থেকে আসার কথা 300 আসনের দরকার, সর্বোচ্চ 50 জনকে খাবার করতে পারবো। আমি খুলনা থেকে সরাসরি আসছি, কর্মদের বিরুদ্ধে জন্য বাংলাদেশে কঠিন একটা সময় দিকে যাচ্ছে বাংলাদেশ। বহির্বিশ্বের ষড়যন্ত্র পাশাপাশি বাংলাদেশের ভিতরে বহির্বিশ্বের এজেন্ডা ষড়যন্ত্র, এগুলো মোকাবেলা করতে পরীক্ষিত সাহসী সাবেক ছাত্র যারা বর্তমানে কিন্তু বিষয়টা রয়েছে, এমন রূপান্তরিত হয়েছে, যারা মানুষের কথা বলবে, পার্লামেন্টে গিয়ে বলবে, মন্ত্রণালয়ে গিয়ে বলবে, সচিবালয়ে গিয়ে বলবে, সংসদের কমিটির মধ্যে বলবে, আপনাদের সমস্যার কথা। এবং যাকে আপনারা সবসময় পাবেন, যদি নক করে না পান, তাহলে তো আপনার দাবিগুলো ফিরা হবে না। সুতরাং বাবু ভাই প্রমাণ করেছে 17 বছরে, এবং তার ছাত্র জীবন রাজনীতিতে তিনি প্রমাণ করেছেন তিনি বাংলাদেশে আছেন, বাংলাদেশে ছিলেন, এবং এটাতে বলা যায় তিনি বাংলাদেশে থাকবেন।
নাগরিকদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের, আমাদের তরুণ প্রজন্মের যারা জুলাই বিপ্লব শহীদ হয়েছেন, যারা দেশকে এগিয়ে নিয়ে গেছেন, ফ্যাসিস্টকে বিদায় করেছেন এবং নতুন স্বপ্নের প্রত্যাশায় আমাদের নতুন প্রজন্ম নতুন নেতৃত্ব ঠিক করবে। এবং যে বয়সটা গভর্নমেন্ট আছে, আমরা ঠিক এই বয়সের পার্লামেন্ট লিডার চাই, যারা জ্ঞান এবং পরিণত, যারা দীর্ঘদিন ধরে শিখেছেন, দীর্ঘদিন দেশকে চালাবেন, দীর্ঘদিন আপনাদের গাড়ি হিসেবে থাকবেন, তাদের নেতৃত্বে জরুরি। শহীদ ইসলাম বাবু সেক্ষেত্রে আমার দেখা বাংলাদেশের জন্য অনন্য প্রার্থী। আর যদি বলে বেশি পার্সেন্টেজ করি, তাহলে 5জন প্রার্থী করি, তাহলে বাবুকে আমি ভালো